যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা পেটে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3 গুলি করেছে। আবু সাইদ দৌড় দেয়নি, কারণ বীরেরা পালায় না। বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। মহাপ্রভুর দরবারে দোয়া করে, আল্লাহ বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয়, প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি বীর জন্ম দিয়ে দাও। এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুব সমাজ, আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের মুখের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ, এদেশ আমার, এদেশ আমি গর্ব, এদেশের জন্য দিয়েই চলবো। এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেবো। আমি বসে বসে বেকার ভাতা খাবো না। মা বোনেরা, বলা হয় যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায়, তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরে বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ আমরা এটা করব। যারা এই কথাগুলো ছড়ায়, তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নতুন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে।